সাইরাম, জয় সাইরাম। আমি সাই জয়শ্রী, তোমাদের বাড়ির মেয়ে। আচ্ছা, আজ কিন্তু এমন সুন্দর একটা এক্সপিরিয়েন্স বলবো না, পুরোটা না শুনে কেউ কোথাও যাবে না, আর একটু স্কিপ করে করে দেখবে না। কারণ এত সুন্দর লীলা, এত সুন্দর ঘটনা আমার মনে হয় খুব কম শোনা যায়। একটু যদি মন দিয়ে শোনো, একটু যদি দেখো যে কি বলা হচ্ছে বা শোনো, তাহলে ইচ্ছেই করবে না এই ভিডিওটাকে কোনো রকমভাবেও একটুও ছেড়ে যেতে, পুরোটা শুনতে হবে। দেখো, শ্রী সাই বাবা তো আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে লীলা করেছে, চমৎকার করেছে এবং করে যাচ্ছে, আগামীতেও করবে। বাবা আমাদের যদি একবার হাতটা ধরে, বাবা কখনো ছাড়ে না। মানুষ বেইমান হয়, মানুষ আজকে কালোকে ধরতেই পারে। আজ সাই বাবার কাছে বললাম না পোষালো, কাল অন্য বাবার কাছে বললাম, পরশু অন্য বাবার কাছে বললাম, কিন্তু আমরা বাবার হাত ছাড়তে পারি কারণ আমাদের বিশ্বাস ডগমগ করে। তবে বাবা যদি কোনো ভক্তের হাত ধরে তাহলে সে চিরজীবনের মতন ধরে, কখনো ছাড়ে না, তাতে তুমি তাকে স্মরণ করো আর না করো। তো এটা তো গেল অন্য কথা। আজ আমরা শুনবো কার কথা জানো? আমরা যে কষ্ট নিবারণের সংকল্প করতাম লাইভ, তখনও তার নামে আর্জি করেছি। তাছাড়া তার যখন জীবন মরণ লড়াই চলছে তখন দুটো দিন স্পেশাল তার নামে লাইভ করেছি, কষ্ট নিবারণ মন্ত্র পড়েছি, বাবার কাছে আর্জি করেছি, যতটুকুনি সম্ভব সবাই মিলে প্রার্থনা করেছি, আমার নিজের দিক থেকে যতটুকু সম্ভব আমিও প্রার্থনা করেছি, সবটুকু বাবার হাতে। আর বাবা যা করেছে সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। সে হলো মুকুন্দপুর থেকে দেবলীনা দত্ত। এই দেবলীনা দত্ত একজন কিডনি পেশেন্ট, খুব কম বয়স, 30-32। তো ওইটুকুনি একটা মেয়ে তার জীবনে একটা মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা মানে বিরাট ব্যাপার। মানে এই ঘটনাটা আমি বলতেই পারি, আমি তো ভালোই বাসি তোমাদের সঙ্গে গল্প করতে, তবে আজ আমি বলবো না, শুনে নাও বনানী দত্ত, মানে বনা মায়ের মুখ থেকে। আজ মা তোমাদের বলবে কিভাবে তার কোলে তার সন্তানকে সাই বাবা ফিরিয়ে দিয়েছে, নবজীবন ফিরিয়ে দিয়েছে। একটা মায়ের মুখ থেকে শুনলে নিশ্চয়ই আরও ভালো লাগবে। তার সন্তান, অনুভূতিটা তার কাছে যতটা, নিশ্চয়ই আমরা ততটা বুঝবো না। তো সে বলুক, আমরা শুনি। চলো শুনে নি বনানী দত্তর মুখ থেকে দেবলীনা দত্তের কাহিনী, মুকুন্দপুর থেকে। তারা জানাবে শ্রী সাই বাবার একটা অদ্ভুত সুন্দর চমৎকার লীলা। শোনা যায়। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম বসি সচিদানন্দ সাইনাথ মহারাজ কি জয়। আমি বনানী দত্ত। আমি সাইয়ের কৃপায় কীভাবে আমার মেয়ে দেবলীনার এত অসুস্থতা থাকা সত্ত্বেও কীভাবে আমি দেবলীনাকে ফিরে পেলাম সে সম্বন্ধে আপনাদের আমি কিছু কথা বলতে চাই। নমস্কার। 15ই আগস্ট, এই 2024-এর 15ই আগস্ট আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়, প্রচণ্ড। তার আগের থেকে অসুস্থ ছিল, তার 3-4 দিন আগের থেকে অফিসে গেছিল, অফিস থেকে ফিরে তুম কারাম জ্বর। এবার সেই জ্বরের সাথে এলো কাশি, এমন কাশি, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়, এমন অবস্থা। তো আমরা 2 দিন ভাবলাম যে বোধহয় কমে যাবে, সাইকে ডাকছি, জয়শ্রীকেও, আমাদের সাই পরিবারের জয়শ্রী, ও প্রচুর হেল্প করেছে, প্রচুর ও সাইকে ডেকেছে। ওকে বললাম সব ঘটনা, ও বললো তুমি বাবাকে ডাকো, বাবা আমাকে বলেছে তোমার মেয়ের কিচ্ছু হবে না, বুনুর কিচ্ছু হবে না। ও দেবলীনাকে বুনু করে ডাকে, বুনুর কিচ্ছু হবে না, দেখবে বুনু একদম সুস্থ হয়ে যাবে। এই মনে যে ও আমাকে সাহসটা দিয়েছে, ও আমার হয়ে আমাকে বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি যা করার সায়ের পুজো করছি, সায়ের আরাধনা করছি, মা তুমি বুনুকে শুধু দেখে রাখো। এবার আমি বুনুকে দেখে রাখছি। এবার 15ই আগস্টের দিন দুপুরবেলায় প্রচণ্ড বাজে অবস্থা, এমন অবস্থায় আমরা কি করব ভেবে কুল পাচ্ছি না। তো ডাক্তারের কাছে তারপরে আমরা গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আইসিইউতে আমাদের ওকে এমার্জেন্সিতে নিয়ে বললো ওকে আইসিইউতে দিয়ে দিতে হবে, কন্ডিশন খুব খারাপ। তো আমি ওখান থেকে আর কি করব, ওকে তো আইসিইউতে ঢুকিয়ে দিল। এবার আমি জয়শ্রীকে আবার কেঁদে কেঁদে ফোন করলাম। জয়শ্রী বললো আমি বাবার কাছে বসে আছি, বাবাকে আর্জি করেছি, বাবা বলেছে যে দয়াল ফকির ওকে রক্ষা করবেই করবে, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি শুধু বাবাকে ডাকো। এবার আমরা তো কান্নাকাটি করছি, ওকে তো আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে। রাত যত গভীর হয় আরও তত টেনশন বাড়তে থাকে। বা রাত 12:30-1টা নাগাদ আমাদের উপর থেকে এসে ডক্টর বলে গেল যে আপনারা মানসিক প্রস্তুতি রাখেন, ওকে হয় ভেন্টিলেশনে ঢুকিয়ে দিতে হবে,
নাহলে আর মানসিক প্রস্তুতি বলতে কি, বলে আপনারা খারাপটাই ধরে রাখুন, নাহলে ভেন্টিলেশনে ঢোকাতে হবে, আর যতদিন পারি আমরা দেখি চেষ্টা করছি। ভাবুন, একজন মা আর বাবা বসে আছে, মা বাবার সামনে এই কথা ডাক্তার এসে বলল। আমার তখন আমি ছায়ের কথাই চিন্তা করছি, ছাইকেই বলছি, আবার জয়শ্রীকে ফোন করেছি অত রাত্রে। জয়শ্রী আবার ফোন ধরে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি ছায়ের সামনে বসে আছি। কত যে পজিটিভ মেয়েটা, কতভাবে যে আমাকে ও মানে সহযোগিতা করেছে। আমি সত্যি আমি সাই বাবার কাছে তো ঋণী। আর অনেক শুক্রিয়া বাবাকে। আর সেই সঙ্গে আমি জয়শ্রীর কাছে প্রচণ্ড পরিমাণে ঋণী। জয়শ্রীকে, সাইকে যেমন শুক্রিয়া দেবো, আমি তেমন শুক্রিয়া দেবো জয়শ্রীকে। তারপরে আমি কাঁদছি, বিয়ে করছি, কিন্তু পজিটিভ কেন যেন মনে হচ্ছে ভিতর থেকে, সাই ঠিক আমার মেয়েকে জীবন ফিরে দেবে, আমার মেয়ের জীবন ফিরে দিয়ে দেবে। জয়শ্রী যখন বলেছে দয়াল ফকির রক্ষা করবে, তার মানে দয়াল ফকির ঠিক রক্ষা করবে, ঠিক রক্ষা করবে। মনে মনে শুধু আমি এইটাই ভাবছি। মানে এর আগে আমার মেয়ে অসুস্থ হয়েছিল, আমি খুব কেঁদেছিলাম, আমার স্বামীও খুব কেঁদেছিল, কিন্তু এইবারে জয়শ্রীর ওই একটা কথাতেই আমার মনে এত পজিটিভিটি এসছে। কাঁদছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে ভিতর থেকে না, সাই রক্ষা করবে। আমি অনবরত সাইয়ের 11 বছর জব করে যাচ্ছি, অনবরত 11 বছর জব করে যাচ্ছি সাহেব। জয়শ্রী আমাকে তাই বলেছে, তুমি 11 বছর জব করো, কি ওম সাইরাম করো, আমি যা করার আমি বসে করছি। ও সারা রাত ব্যাপী করেছে পুজো। তারপর হঠাৎ এই ভোর 4টা 4:30 দিকে আমাদের এসে জানিয়ে গেল, মানে বিশ্বাস করতে পারছেন না, আমার গা কাটা দিয়ে উঠছে যে বাবা এইভাবে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিল, বাবা কোলে নিয়ে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিল। বাবা এসে, ডাক্তার এসে বলল যে আপনাদের আর কোনো চিন্তা নেই, ও ঠিক হয়ে গেছে, জীবন ফিরে পেয়েছে, ওকে নিয়ে আর আপনাদের কোনো টেনশন নেই। ভাবতে পারবেন না যে মানে ওই সময়টা যে আমার কত, মানে সাই বাবাকে কত করে শুক্রিয়া দেবো। জয়শ্রীকে আবার ফোন করেছি, জয়শ্রী এই ঘটনা, জয়শ্রী বলছে, মা আমি তোমাকে বলেছিলাম যে তুমি পজিটিভ থাকো, তুমি সাইকে ডাকো, দেখবে দয়াল ফকির ঠিক তোমার মেয়েকে রক্ষা করবে। সেই আমার মেয়েকে রক্ষা করেছে দয়াল ফকির। আজ এখন আমি আগাগোড়াই বাবার খুব ভক্ত। অনেক আগেও আমি সাই বাবাকে ডাকতাম, কিন্তু সেইভাবে করতাম না। 4-5 এই মনে করুন ফেব্রুয়ারি মার্চ থেকে আমি সাইকে বসিয়েছি, সাইয়ের সচ্চরিত্র কিনেছি, সব এগুলো জয়শ্রীর সাথে ফোনে আমার আলাপ হলো 3 মাস আগে। মেয়েটার পজিটিভিটি দেখে, মেয়েটার সাইয়ের মানে সব কিছু বলি, এত ভালো লাগলো। ওর যেভাবে বলে আমি সেইভাবে সাইয়ের ব্রত করি, সেইভাবে সাইয়ের নবদ্বীপ জ্বালাই, 9 কষ্ট নিবারণ মন্ত্র পড়ি, বৃহস্পতিবারে ব্রত করি, সব আমি জয়শ্রীর কথা মতন করি। আর সত্যি আমি জয়শ্রীর কথাতে আমি ভীষণ ফল পেয়েছি। আমি সাই বাবাকে ডেকে আমার মেয়ের জীবন ফিরে পেয়েছি। তারপরে আমার মেয়ে ছিল কিছুদিন আইসিইউতে ছিল, আইসিইউতে থাকার পরে ওকে নিয়ে এলো এসডিওতে নিয়ে 2 দিন রেখে ফেরত দিল। এবার তো ফেরত এলো, ও তো ভালো হলো। এবার ভাবুন যে হসপিটালের টাকা কত উঠেছিল, বিল 3 লাখ টাকা। আমি নিয়ে কত বেরিয়েছিলাম, 15 আর 10 25,000 টাকা। এবার আমি জয়শ্রীকে ফোন করে বললাম, জয়শ্রী আমি কি করব, টাকা কোথার থেকে জোগাড় হবে? জয়শ্রী বলল, মা তুমি চিন্তা করো না, বাবা সব দেবে। বিশ্বাস করতে পারবেন না, আমি 3 লাখ টাকা কিভাবে আমি জোগাড় করলাম। আমাদের দিনহাটাতে, আমরা কুচবিহারের দিনহাটাতে আমাদের বাড়ি ছিল। আমি জয়শ্রীকে বলেছি, জয়শ্রী সাই পরিবারকে জানিয়েছে, ইউটিউবে জয়শ্রী লাইভ করেছে যাতে সবাই টাকা দিতে পারে। ইউটিউব চ্যানেল থেকে বলুন, জয়শ্রী চ্যানেল থেকে, তারপরে সাই পরিবার থেকে, ওদের সবার কাছে আমি ঋণী। সবাইকে অনেক শুক্রিয়া যে তারা আমার মেয়েকে বাঁচার জন্য টাকা দিয়েছে। যার যত সাধ্য সামর্থ্য আছে সে তেমনভাবে দিয়েছে, সব সাইরাম দিয়েছে। আমার দিনহাটাতে উদয়নগুরু ইয়ে মন্ত্রী, উনি একজন, তা উনি আমার হাজব্যান্ডের বন্ধু। ওনাকে বলছি, উনি একটা ফেসবুকে পোস্ট ছেড়েছে, ওনার তরফ থেকেও আমার গার্লস স্কুলে, আমি ছিলাম দিনহাটা গার্লস স্কুলের পার্ট টাইম টিচার, সেইখানটায় আমার ছাত্রছাত্রীরা সেটা দেখেছে, দেখার কথা না, দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে ওরা সবাই মিলে নিজেরা গ্রুপ খুলে ওরা আমাকে টাকা পয়সা দিয়েছে। এই করে চারিদিক থেকে, জয়শ্রীর পরিবার থেকে, সাই পরিবার থেকে, জয়শ্রীর ইউটিউব চ্যানেল থেকে, আমার উপর থেকে করে 3 লাখ টাকা আমার জোগাড় হয়েছে।
উপরন্তু 3 লাখ টাকা, অ্যাকচুয়ালি 2,80,000 টাকার মতন জোগাড় হয়েছিল, 3 লাখ টাকা ছিল না। তখন আমি আবার সাইকে ডাকছি যে এবার ওই টাকাটা আমি কোথায় পাবো, এখানে কমিয়ে দাও, বিল কমিয়ে দাও। তারপরে ওরা হসপিটাল ম্যানেজমেন্ট লাস্টে যেদিন বিল দিতে হবে সেদিন আমাদেরকে সেই টাকাটাও কমিয়ে দিয়ে 2,70,000 টাকা ওরা আমার কাছ থেকে নিয়েছে। আর আমি বাড়িতে চলে এসেছি। ওষুধ যাতে আমি নিতে পারি, আবার 10,000 টাকার ওষুধ নিতে হয়েছে, গাড়িতে আসতে হয়েছে, সব সাই জোগাড় করে দিচ্ছে সব। আমি সাই বাবার কাছে মানে সাই বাবাকে শুক্রিয়া, সাই বাবার কাছে ঋণী তো বলবো না, যেন ঋণী থাকি এরকম সাই বাবার কাছে, বাবার কাছে। বাবাকে অনেক অনেক শুক্রিয়া, সেই সঙ্গে জয়শ্রীকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাই পরিবারকে ধন্যবাদ, সাই গ্রুপকে ধন্যবাদ, আর যারা যারা আমাকে সাহায্য করেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। ওম সাইরাম, শ্রী সাইরাম, জয় জয় সাইরাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নয় রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী সচ্চিদানন্দ সাইনাথ মহারাজ কি জয়। পুরোটা দেখলে, পুরোটা শুনলে কেমন লাগলো? মন ছুঁয়ে গেছে তাই তো? ইচ্ছে করেনি ভিডিওটা থেকে ছেড়ে চলে যেতে? করবে না তো? প্রত্যেকটা মানুষের মনে দাগ কাটার মতন। দেখো, আমরা নিজেরা বলো, আমাদের চেনা পরিচিত বলো, আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, কত রোগের শিকার কত মানুষ। বর্তমানে তো প্রত্যেকটা মানুষেরই শরীরে রোগ, তার মধ্যে কারো বড় বড় রোগ ব্যাধি। তো যখন মানুষের মন দুর্বল হয় তখন কিন্তু তাকে বাঁচানো যায় না। যার মনের জোর থাকে তাকে বড় বড় রোগের হাত থেকেও বাঁচানো যায়। তো সেই রকম যারা আছে, ধরো আমরা যারা দেখছি বা দেখবো, তারা নিজেদের মধ্যে হোক বা আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে হোক, এই ভিডিওটা যদি তার চোখের সামনে আসে, সেও ভাববে মৃত্যুর মুখ থেকে বাবা কীভাবে ফিরিয়ে আনতে পারে। অন্যকে যখন এনেছে আমাকেও আনবে, আমার হাতকে আর বাবা ছাড়বে? ছাড়বে না, তাই তো? তো এই ভিডিওটা যারা দেখছো তাদের যদি কোথাও একটুও ভালো লাগে একটু কমেন্ট করবে অবশ্যই। আর কিছু না লেখো, একটা ওম সাইরাম লিখে যেও প্লিজ, একটু বাবার জন্য তো লিখো। আর এই ভিডিওটা কিন্তু প্রত্যেককে আমার মানে একদম করজোরে রিকোয়েস্ট থাকলো যে একটা করে শেয়ার করো। যদি শেয়ার করো তাহলে এই ভিডিওটা দেখা গেলে এমন কারোর হাতে পৌঁছাবে যে হয়তো এই মুহূর্তে খুব অসুস্থ, বা তার পরিবারের কেউ বা তার পরিচিত কেউ পরিজন কেউ, তাহলে তার কিন্তু মোটিভেশন অনেক বেড়ে যাবে। সে জানবে শ্রী সাই বাবা শরণাপন্ন হলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা যায়। তো আমরা যদি এইভাবে কারোর উপকার করতে পারি, একটু করি না? আমি তোমাদের জানালাম, তুমি অন্য কাউকে। সোশ্যাল মিডিয়ায় তো কত রকম প্ল্যাটফর্ম আছে, সেখানে একটু শেয়ার করো প্লিজ। সবাই ভালো থেকো, সবাইকে ওম সাইরাম, জয় সাইরাম।